সজলদা, বড়নগর উপনির্বাচনে আপনি বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, কেমন লাগছে? কেমন লাগছে এবং কতটা মনে হচ্ছে যে এখানে লড়াই কঠিন হতে পারে? আপনাকে কে বললো লড়াই কঠিন হবে? আমি এটা মনে করছি না। চোরেদের বিরুদ্ধে লড়াই। আমার বদলে কলা গাছকে দাঁড় করান, মানুষ তাকে ভোট দেবে, চোরেদেরকে কেউ দেবে না। ওকে ভোট দেওয়ার মানে সন্দেশখালীর মায়েদের অসম্মান করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে চাকরি চুরিকে সমর্থন দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে সমস্ত দুর্নীতিকে মদত দেওয়া। কে দেবে? রেশন চুরিকে সমর্থন করা কে করবে? আপনি করবেন? কেউ দেবে না। কবে থেকে তাহলে আপনি প্রচারে নামছেন? নেমে গেছি তো, এই আপনার কথাগুলোর মধ্যে দিয়ে যাব, আর একটু বাদে আমি বড়নগরে পৌঁছে যাব। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? এতক্ষণ যেটা বললাম যে কেউ ভোট দেবে না মানে তো আমি জিতবো। বড়নগরে তৃণমূলের শক্ত ঘাঁটি, মানুষের সঙ্গে কীভাবে কমিউনিকেট করবেন? শক্ত ঘাঁটি যতক্ষণ তাপস রায় ছিল, এখন তাপস রায় নেই আর ঘাঁটিও শক্ত নেই। তাপস রায় বড়নগর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছে। কোথায় হেরেছে? নন্দীগ্রামে, যেখান থেকে ওনার জীবনের শুরু, পরিবর্তনের শুরু। আর এটাও বাংলার পরিবর্তনের শুরু। তাপস রায় বড়নগরের বিধায়ক ছিলেন এবং তিনি এখন বিজেপিতে, আর আপনি এখন দাঁড়াচ্ছেন বড়নগর থেকে। কি বলবেন এই ইকুয়েশনটার ব্যাপারে? কি বলবেন? তাপসকেও সুবিধাটা পাবো, তাপসকেও সাহায্যটা পাবো, আবার বলার কি আছে? সজলদা, আপনি বলেছিলেন যে করণ অর্জুন হয়ে তাপস রায়কে জেতাবেন। এখনও তাই বলছি। তার মানে কি তাদের নিজের জীবন থাকবে না? তাদের নিজেরও থাকবে। আর জেতাবো বলেছি। কালকে আমি কি মদন দা? কাল এক কথা বলেছি, আজ এক কথা বলবো যে ভুলে গেছি কি বলেছি। কালও যা বলেছি আজও তাই বলছি। সজলদা, আপনি বলছেন যে 3টে কেন্দ্র থেকে আপনি নাকি সমানে প্রচার করবেন। সেই 3টি কেন্দ্র কোন কোনগুলো? ন্যাচারালি আমি যেখানে লড়ছি সেটা একটা কেন্দ্র, সেটা দমদম লোকসভার মধ্যে থাকার জন্য সেটা আর একটা কেন্দ্র। আর একটা হচ্ছে আপনার উত্তর কলকাতা, যেখানে আমি জন্মেছি, যেখান থেকে আমি পৌর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। এতদিন সবাই কাউন্সিলর সজল ঘোষকে দেখেছেন যে তিনি সাধারণ মানুষের পাশে কেমন করে দাঁড়িয়েছেন। বরানগরের মানুষদের জন্য কি বার্তা দেবেন? কোনো প্রতিশ্রুতি নেই। মায়েদের বোনেদের কাছে হাত জোর করে 2 বছর চাইবো। এরম দেখাবো মানে ভিক্টরি না, এরম দেখাবো মানে 2 বছর দাও। বলো মায়েরা 2 বছর আমায় দাও। অনেক ভোট ব্যর্থ হয়েছে দিয়ে, কিছু ভোট দিয়েছেন প্রার্থী জেতেনি, কিছু ভোট দিয়ে দেখা গেছে প্রার্থী কথা রাখেনি জেতার পরে, ব্যর্থ হয়েছে। আর একজন এমএলএকে না দিলে কী হবে? মমতাদির সরকারও চলে যাবে না, কি হবে? একটা ভোট একটা দিলে আপনি শান্তিতে ঘুমোবেন, এটা গ্যারেন্টি। বাড়ির মেয়েরা সসম্মানে আছে, থাকবে, এটা গ্যারেন্টি। সসম্মানে থাকবে, এটা গ্যারেন্টি। এটাই কথা। এই যে নির্বাচনে তিনি লড়বেন, এতে পরিবারে কতখানি প্রেশার নিতে হবে তার স্ত্রীকে, সেই বিষয়ে আমরা আজকে তানিয়াদির কাছে এসেছি। তানিয়াদি, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। তানিয়াদি, প্রশ্নটা হচ্ছে যে এই তো সজলদার নাম ঘোষণা করা হলো এবং সজলদা এবার নির্বাচনের জন্য ভোটের প্রচারে বেরিয়ে যাবেন, এতে আপনার ওপর মানে আপনার সংসার জীবনে কতটা প্রভাব পড়বে? হ্যাঁ, স্ট্রেস তো পড়বে প্রচণ্ডই। তবে আমি বলে দিয়েছি যে এদিকে কোনো চিন্তা করতে হবে না, আমি সামলে নেব। ও বাইরের দিকটা সামলাক, পলিটিক্যাল দিকটা সামলাক। আর আমি জানি ও ওটা পুরো মানে খুব ভালো করে সামলাতে পারবে। মানুষ ওর সাথে আছে, মানুষের ভালোবাসা ওর সাথে আছে, মানুষ অবশ্যই ওকে আশীর্বাদ করে জিতিয়ে আনবেই। এইখানে এতদিন পর্যন্ত সজলদার যে এরিয়াটা ছিল, ওটা 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। জায়গাটা ছোট ছিল, কিন্তু এখন যে এরিয়াতে তিনি লড়তে যাচ্ছেন সেটা অনেক বড় এরিয়া। সেখানে দাঁড়িয়ে আপনি তার মানে প্রত্যেক দিনের রুটিনে কি কি রাখবেন বলে ঠিক করেছেন? মানে তাকে কতটুকু কি দেবেন কি না দেবেন? আসলে দেখুন, ও যখন বরানগরের হয়ে ক্যাম্পেনিং করবেন বা আরও 2টো কেন্দ্রের ইয়েতে যাবেন, তখন মানে কোনোটাই তো আমার হাতে থাকবে না, তখন পুরোটাই বাইরে থেকেই আর কি অপারেট হবে। তবে আমি এটুকু বলবো, হ্যাঁ, বাড়ির খাবার দাবার আর কি মানে যত হালকা ফুলকা খাবার এবং হাইড্রেটিং খাবার খাওয়ার জন্যে। আর আমি এটাও জানি যে নাথিং ইজ ইম্পসিবল ফর সজল ঘোষ। ও সব করতে পারে, ও পারবে এটা। আপনি তো এখন হোম মিনিস্টার, সেখানে দাঁড়িয়ে আপনার হিসাবেই সজলদাকে চলতে হয়। যতই সজলদা বাইরে দাপুটে নেতা হোক, ঘরে তো দাপট আপনারই চলে। তো সেখানে দাঁড়িয়ে মানে এই যে একটা এত গরমের সময় তিনি বেরোবেন এবং তার সঙ্গে সঙ্গে 3টে কেন্দ্রে সমানে তাকে মানে প্রচার করতে হবে, যথেষ্ট দাপুটে নেতা, যথেষ্ট লড়াকু নেতা, কিন্তু তারপরেও কি দিনের শেষে কিছু মানে টিপস দেবেন তাকে যে কিভাবে করা উচিত, কিভাবে চলা উচিত?
না, আমার মনে হয় না ওর টিপস লাগবে। ও যথেষ্ট মানে ও যথেষ্ট আছে, বুদ্ধি বিবেচনা আছে, কোনটা করলে ভালো হবে, কোনটা ঠিক হবে ও জানে, সেটা ও নিজেই করে নিতে পারবে। আর আমার মানে সুস্থ থাকুক, এটাই আমরা সবাই চাই। সজলদা তো এতদিন পর্যন্ত কাউন্সিলর হিসেবে জিতে এসেছেন, এবারে যে নির্বাচনে তিনি দাঁড়াচ্ছেন সেখানে দাঁড়িয়ে অনেক বড় এরিয়া, অনেক কিন্তু বিপদের ঝুঁকি বেশি, সেখানে দাঁড়িয়ে আপনার মানে মনের মানসিক স্থিতিটা কীরকম? আপনার ভয় করছে না? না, আমার এক ফোঁটাও ভয় করছে না, কেননা আমি জানি যে এটা সজল ঘোষ দাঁড়িয়েছে। আর যেটা আগেও বললাম যে নাথিং ইজ ইম্পসিবল ফর হিম, ও ঠিক সব দিকটা ম্যানেজ করে সব দিকটা সামলে নেবে। যা মানে যাই ঘটনা ঘটুক, যাই মানে বিরোধীরা আর কি চেষ্টা করুক, যেটাই চেষ্টা করুক, আমি জানি সেটা ও ঠিক ম্যানেজ করে নেবে। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বরানগরের কেন্দ্র থেকে সজল ঘোষ দাঁড়িয়েছেন, বরানগর কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়ে সেখানে সকলের জন্য বলেছেন যে 2 বছর সময় দিন, আমি আমার পাড়ার ছেলের মতো কাজ করে দেখাবো। আপনি একজন সজল ঘোষের স্ত্রী হিসেবে এবং সাধারণ একজন নাগরিক হিসেবে যদি আপনাকে বলা হয় যে সজল ঘোষের সম্পর্কে বলতে, তাদের জন্য কিছু ক্যাম্পেনিং করতে বা তাদের মানে বরানগরের মানুষদের কাছে কিছু একটা আবেদন করতে, আপনি কী আবেদন করবেন? আমি শুধু দুটো কথা বলবো। মানে সজল ঘোষকে ডিফাইন করার জন্য একটাই মানে দুটোই কথা, যে সজল ঘোষ মানুষের সাথে আর মানুষের জন্যে, মানুষের পাশে আছে সব সময়। তো আমি জানি যে ও পুরো এফর্ট দিয়ে দেবে মানে মানুষের সেবার জন্যে।